আমরা যাইতেছি এখন সিনেমা হলে ছবি দেখতে। নষ্ট করে দিয়ে পিঠে উঠে বেড়া। কত দিলে লাভ হইব? খারা কত দিলে লাভ হইব? 500 দিলে লাভ। 500 না 500 টা দরকার না দেখ। তো আমার শেষ, তো এখন বাসায় আসলাম। তো আসলে এই জায়গায় যে নুডলস আনছি, তারপর এটা হলো টাকা চিন্তা করছি টানের উপরে যাবো আর আমরাও টানের উপরে আছেন, আমরাও তো চলো না। রাহানের কত? আমার বেশি না 20 টাকা? 100 হইলে চল। 20 টাকা। 100 এই যেটা, তো এটা হচ্ছে রোস্ট। তো রোস্ট এটা ছিল বড় পাগলা। আসলে গরু মাংস কাটা কমপ্লিট, তখন ধোয়া হইতেছে আর এরপরে যে রোস্ট ভাজা হইতেছে দুইটা। তো হাই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো ঈদ মোবারক। তো আজকে ঈদের দিন, তো 30 রমজান পরে তো আজকে ভিডিও চালু করলাম। তো ইনশাল্লাহ কারা কারা 30টা রোজা পুরো রাখছো তো কমেন্টে জানাবো। তো আসলে ঈদ কাদের জন্য? ঈদ যারা 30টা রমজান পুরো করছে তাদের জন্য। তো আজকে সারাদিন কী করবো না করবো সব এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকবো পুরো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো এখন যাইতেছি ঈদের নামাজ পড়তে। তো আগে নামাজে যাই, দেন বেশি সময় নেই। তো আগে নামাজ পড়ে আসি, দেন পরে কী করতেছি সব কিছু এক করে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। সো ফাইনালি তো আমার শেষ, তো এখন বাসায় আসলাম। তো আসলে অনেক মেহমান আসবে বাসায়, তো বাচ্চা কাচ্চারা। তো এই সালামি নিতে তো অনেকেই রাস্তা দেখা হয়েছে। তো বলছি আগে বাসায় যাবো আসলে। তো দেন কিসের জন্য আসবো সবাই তো জানেন। তো একসময় আসলে ছোটোবেলায় আমরা অনেক বাসায় যাইতাম, তো যে ঈদের সালামি, তো সালামির জন্যই। তো এখন অনেকে আসবে, তো আগে আসুক, ঠিক আছে? তো দেখতে থাকো যে কী কী করি না করি সব কিছু। তো চলো দেখা যাক কারা কারা। কত দিলে লাভ হইব? খারা কত দিলে লাভ হইব? 500 দিলে লাভ। 500 না 500 টা দরকার না দেখ ভাই। 100 টাকা না 500 দরকার নাই। 1 লাখ দিলে হইব। একদিনে চল। 1 লাখ দিলে চলবো। সবাই মিলা। রাহানের কত? আমার বেশি না 20 টাকা? 100 হইলে চল। 20 টাকা? 100 হইলে আমার চলে। চলবো 100 হইলে? ঠিক আছে। তুমি না তুমি তুমি বলছো 40 টাকার কথা, 10 টাকা বেশি হয়েছে। 40 টাকা না 50 টাকা। এই কত হইছে? তুমি না সময় নিস আমাতে এখন আগে দিতে দিই। হ্যাঁ এর পর দিয়ে দিও না এই তো আর ভিডিও করতেছি আমি 500 টাকা। দেন তো কত? দেখি রাইসা মনি কয় টাকা দিছে? 320 আমি নিজের টাকা দিছি 120। আগেও নিছে। আমার 8 টাকা। সো ফাইনালি
আসলে ঘুমাইছি। তো জানেন কী কাজ করি আমি, তো টেলারিং কাজ করি, সারা রাত কাজ করছি পরশু দিন। তো দেন এই কারণে ভিডিওটি কন্টিনিউ করতে পারি নাই, তো এখন কন্টিনিউ করতেছি। তো আমরা আসলে ঈদের যে বাজার, তো মোটামুটি কী কী আনছি তো আপনাদেরকে দেখাইতেছি এক এক করে। তো কালকে আমাদের বাসায় মেহমান আসবে, তো আসলে আমরা দাওয়াত দেওয়া হয়েছে। তো কী কী আনছি, এটা এই যে চা পাতা, লবণ, তারপরে ছিল গুঁড়া দুধ, রোস্টের মশলা, তারপর সেমাই এটা, তারপরে ছিল টোস্ট বিস্কিট, ডাউল, পোলার চাল, এটা মুরগি, এটা শসা, লেবু। তো গরু মাংস আনা হয়নি, তো গরু মাংসটা বাকি আছে। তো এখানে আসলে হালকা পাতলা আরও কিছু বাজার আনছি, তো ওগুলো এখনো ভিডিওর ভিতরে দিই নেই। ফাইনালি এগুলোই আজকে নিয়ে আসছি। তো আসলে এই জায়গায় যে নুডলস আনছি, তারপর এটা ছিল বিরিয়ানির মশলা, ঠিক আছে, এটা ছিল যে সেমাই যেটা, হ্যাঁ, তারপর এটা ছিল এই নুডলস আমার ছেলের জন্য, এই যে কুরকুরে চিপস, তারপর হচ্ছে গেলে এই যে কেক। তো আসলে এগুলোই। তো পাস্তাও আছে, এই যে পাস্তা। তো দেন আরও অনেক কিছু বাজার বাকি আছে, তো ওগুলো আগে আনি, দেন তারপরে আরও দেখাইতেছি আপনাদেরকে। কি খাইতেছো বাবা? কি মজা খাইতেছো? খাও। এই শসা রাখবো, শসা না ফেলে দিব শসা? ঠিক আছে। তো আমাদের পুরো ভিডিওটি দেখবেন আশা করি, ইনশাল্লাহ মজা পাবেন। তো এটাই ঈদের ব্লগ, এই ঈদের পরে কোনো আসলে ভিডিও করা হয়নি। তো এই রোজার মাস অনেক আসলে আমি কী কাজ করি আপনারা জানেন, তো এটা আসলে অনেক ভিডিওতেই আমি দেখাইছি আপনাদেরকে, তো ওরকমভাবে কিছু করা হয়নি। দেন এই কারণেই একটা ভিডিও চাইতেছি, একটা ভিডিও করি। তারপরে আশা করি পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ। তো দেখতে থাকুন আর কি। সো ফাইনালি আমরা এখন আসলে এই যে গরু মাংস সকালে নিয়ে আসলাম, তো এখন কাটতেছি। তারপরে যে এই যে রোস্টের জন্য এটা নিয়ে নিচ্ছি রোস্টের জন্য এটা। তো আমাদের আসলে গরু মাংস কাটা কমপ্লিট, তখন ধোয়া হইতেছে, আর এখানে যে রোস্ট ভাজা হইতেছে দুইটা হয়েছে। তো আসলে অনেক কিছু আজকে আপনাদের যে রেসিপি আসলে দেখাইতেছি। রান্না করতে পারো, আর এই যে গরুর মাংস এটা বসাই দিয়েছি ওই ফাইনালি। তো আসলে সকালবেলা এখন প্রায় বাজে 10টার মতো, হ্যাঁ 10টা বাজে। তো এখন আসলে একটু খাওয়া দাওয়া করে নেই, একটু অনেক সকাল উঠছি, ওইটা বাজারে গেছি, গরুর মাংস আনছি, এই কারণে তাকে একটু খাওয়া দাওয়া করি। তো এই যে ওইটা আনো যাও। তো এই যে ভাত, হ্যাঁ এই যে, তো এইটা গতকালকে ঈদের দিন পাকানো হয়েছিল এইটাই। তো আজকে সকালবেলা এখন খাইতেছি, এটা গরু মাংস আর ইয়া। তো আজকে যেহেতু সব মেহমান আসবে, এই কারণে একটু আগে আমি ইয়া করে নিতেছি। তো কখন খাই বলা যায় না, তো অনেক দেরিও হইতে পারে। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। আসলে অনেকদিন যাবো তোমরা মাংসটা কতটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো অনেকটাই আমার কাছাকাছি, একটা ফ্লেভার বেরিয়েছে এটা। আমাদের রোস্টের ভাজা কমপ্লিট, আর 3 পিস আছে, এসব ভাজা উঠে এলেছে এই যে, সেটা ভাজা কমপ্লিট। এখন রোস্ট বসাবো। এই যে আসলে তো পারি না, তো দেখতে থাকুন যে আমরা আর কি করি। তো সবাইকে সাপোর্ট করেন প্লিজ। রান্নার ভিডিওটা প্রথম দিতেছি আমি, তো আমি নিজের হাতে কাজ করতেছি, তো আমার সাথে আরও দু একজন আছে হেল্প করতেছে, যেহেতু এমন কেমন আসবে সেই। তো আসলে আমরা এই যে আলুগুলো দেখতেছেন, তো আলুগুলো দিয়ে দিতেছি। তো আলুগুলো আগে দিয়ে নিই, এই আলু দিয়ে দিতেছি, এই আলু আলু দিয়ে আগে দিয়ে নিই। এটা ছিল বড় পাগলা, ছোট পাগলা, এক পাগলা, এক পাগলা। এই যে হাই, তো হাই। তো আমাদের এই যে
পোলাও প্রায় কমপ্লিট। আসলে পুরো ভিডিও দেখায়নি, অনেক বড় হয়ে যাবে, তাই না? এই কারণে এই যে এটা, তো এটা হচ্ছে রোস্ট, তো এই রোস্টও দেখা দিতেছি। তো আমার না প্রায় কমপ্লিট। তো আসলে এখন একটু গোসল করবো, তো ফ্রেশ হই দেন এইটাই। তো সব বাচ্চা কাচ্চা ওই রুমে, আর এই যে আমাদের রান্না বান্না আরও পোলাও যে চুলো আছে, এই যে আমার ছেলে। আব্বু আসো। তো আমরা এখন একটু গোসল টোসল করি, ঠিক আছে, ফ্রেশ হই, তারপরে দেখাইতেছি কী করি, ঠিক আছে? তো দেখতে থাকো পুরো ভিডিওটি। খাওয়া দাওয়া শেষ, তো এখন একটু বের হইলাম বিকেলবেলা। তো দেখি আগে একটু চার দোকানে যাব, চা খাই, মাথাটা প্রচুর ব্যথা করতেছে। তো আমি এমন ঠেমন বিদায় করে দিয়ে তো বের হলাম। আমরা একটু বের হলাম ঘুরতে। তো এখন আসলে বাইকটা ওয়াশ দিব, তো এই কারণে বের হওয়া। তো আমি আর সবুজ আছি, তো এখন যাইতেছি। এই যে আসসালামু আলাইকুম। তো আমরা এখন যাই আর গাড়িটা ওয়াশ দিই। কই কই গেছিলি? এদিকে গেছিলাম, দেয়াবাড়ি, তারপর র্যাংজন, দেওঘর। ওর এদিকে কারা আসান নাকি? বাইকও সেদিকে সব বন্ধ নাকি বাবা? এইটার বাগান না ভাই, যে এটার তো লং ছুটি পেয়েছে ভাই। হ্যাঁ, এবার তো মানুষ লং ছুটি পেয়েছে, লং টাইম। সকাল খারাপ হলে যাওয়া হয়, কোনো জায়গায় দোকান সব বন্ধ। গিয়ারটা হচ্ছে ইয়া করতে পারলাম, ওইটা খোলা থাকলে তো আর ওটা দিয়ে আসলে গিয়ার রেটও ঠিক করতে পারতাম। আসলে কিছু পাইলাম না, তো বহু জায়গায় ঘুরে আসলাম, তো ওয়াশার ইয়া পাইলাম না, কোনো মেকানিকও পাইলাম না। তো এখন আসলে এদিকে আছি, আমরা এখন আছি অটো রিক্সায়। তো আমরা যাইতেছি এখন সিনেমা হলে ছবি দেখতে। নষ্ট করে দিবি পিঠে উঠে বেড়া। যাই আইসি না, নাম করবো কেমন? টাকা চিন্তা করছি, টানের উপরে দিয়ে দেবো। আমরাও টানের উপরে আছেন, আমরাও তো চলো না। সেই মতিঝিল আছে, তো এই সাইডটা হলো সাপলা। আপনারা গাইলেবেন প্রাইভেট আলাদা গাইলে তো আপনার ঘরে অটো আলাদা করে চলে এইভাবে। কি মধুমিতায়? না, আমরা অনেক ছবি দেখছি মধুমিতায়। এই সাইডটা তো ঢাকার ভিতরে সর্বফার্স্ট হয়ে সিহল করছিল এই মধুমিতায়। না জামাল টিকিট কিনেছি, টিকিট হ্যাঁ পাবি। ওই এটা এই সামনে মধুমিতা, দেখছো এই শীষটা দিব তোমার এই সেই মধুমিতা। চাপমা ঘন্টা আছে না? চাঁদ মামা কখন দেয়? শুরুতেই বলা গেছিল ওই সামনে দিয়ে, ওই ডাইন দিকে, ওই চিঠি ইয়াতে। ওরে ভাই সাহেব, সেই ভিড় হলে পুরাপুরি একদম টিকিটের জন্য ঢুকছিলাম, তো প্রচুর মানুষের জন্য বেরিয়ে গেছি। এই যে সিনেমা হল, এই সাইডটা এরকম, এই যে এটা বরবাদ, আসলে এটা মধুমিতা হল, এটা মতিঝিলে পড়ছে। আসলে ছবি দেখতে আসছি আজকে আমরা, তো দেখি যে টিকিট পাই কিনা। ভিতরে একজন লাইনে দাঁড়া করা হয়েছি, তো এখন যাই আস্তে আস্তে। তো ফাইনালি আসলে আমরা টিকিট পাইলাম। সো ফাইনালি তো খুব এনজয় করছি আজকে সারাদিন। তো দেখতে পারলেন যে কী করলাম, আসলে বাংলার ইতিহাসে এরকম কোনো মুভি হয়নি। তো খুব সুন্দর একটা মুভি দেখছি আজকে, তো সবাই মিলে খুব এনজয় করছি।
তো আসলে ভিডিওটি আর বড় করবো না, তো দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। তো আজকের মতো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।